এই যে আপনার নামটা কি? জল। জসমিয়া। বয়স হলো 51 বছর। উনি একটা সমস্যা পড়ছে। এটা হলো ওনার যে নিচে লোয়ার পার্ট, হ্যাঁ, প্যানিসের নিচে লোয়ার পার্টের দিকে একটা অ্যাবসেস। এটা একটা মানে ব্যথা, টনটন করে ব্যথা করে, কিন্তু এমন একটা জায়গা যে মানে নিজে দেখতেও পারে না কি লাল কিনা বা পুজ পানি বা পাকছে কিনা, এরকম কিছুই বোঝা যায় না। কিন্তু যখন উনি রেস্ট নড়াচড়া করে, হাঁটাহাঁটি করে, উঠা বসা করে, তখন ব্যথা বাড়ে, ঠিক কি না? কিন্তু যখন রেস্টে থাকে তখন কোনো ব্যথা করে না। তখন ওষুধ কী দিব এটা নিয়ে বড় টেনশন, কারণ আরও 2 জন হোমিও ডাক্তার থেকে ওষুধ খাওয়ার পরেও তেমন একটা ফলাফল না হওয়ার পরে খবর পেয়ে আমার কাছে আসছে। আবার আরেক পেশেন্ট ওনাকে পাঠাইছে। এখন ওনার যে কেস হিস্ট্রিটা নিলাম সেটাতে দেখতেছি যে বেলটা দিতে হয়। আচ্ছা, কেন বেল দিলাম? হটেস্ট, অনেক গরম বেশি, শীতকালেও পর্যন্ত ওনার শরীরে কোনো গরম পোশাক পরে না, গরম লাগে বেশি, পানির পিপাসা নাই। হ্যাঁ, জিভটা দেখান তো। দেখেন জিভটা কিন্তু শুকনা এবং হোয়াইট কোটেড। এগুলো কিন্তু হোয়াইট, এখানে কিন্তু হোয়াইট বোঝা যায় না, কিন্তু হোয়াইট ফাটা ফাটা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় বোঝার বিষয় যে এত বেশি গরম কিন্তু কোনো পিপাসা নাই, কোনো পিপাসা নাই। তারপরে হলো হ্যাঁ, ওই গরম বেশি, পিপাসা নাই এবং জিহ্বাটা একেবারে শুকনা। নিশ্চিন্তে ওষুধ আসবে পালসিটিলা, কিন্তু আমি পালসিটিলা আমি লিখে রাখছি, কিন্তু পালসিটিলা আমি এখন দিতে চাচ্ছি না। কেন? পালসিটিলার বডিটা তো হয় খুবই নাদুষ্ট, একটু মোটাসোটা, তো সে কারণে আমি পালসিটিলার দিকে আমার অত মন যায় না, কিন্তু আমি লিখে রাখছি। আমার ওয়ান চান্সে যদি বেল দিয়ে সেরে যায় তাহলে আমি পালসিটিলার দেবো না, যদি বেল দিয়ে না সারে তাহলে আমাকে পালসিটিলা দিতে হবে। আচ্ছা, আর বেল কেন দিব? ওই সেই গরম বেশি, জিহ্বাটা হোয়াইট কোটেড এবং টক খেতে পছন্দ করে, গোসল ডেলি করে এবং লাইট একদম পছন্দ করে না, অর্থাৎ আলো ফোকাস পছন্দ করি না। যত রকমের যত মোশন তত তার ব্যথা বেশি, কোল্ড অ্যাপ্লিকেশনও ব্যথা বেশি, ঠিক আছে? এবং রেস্টেও ব্যথা, রেস্ট করলে ব্যথা কম লাগে। হ্যাঁ, তার শুয়ে থাকলে ব্যথা কম লাগে, রেস্ট করলে ব্যথা কম লাগে। এগুলো কিন্তু বেলেডোনার লক্ষণ। স্ট্রং ম্যান, উনি কিন্তু অনেক স্ট্রং ম্যান, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ওনার দীর্ঘ সময় অনেক পরিশ্রম করে, অ্যাজ ইউজুয়াল থাকে, আমরা তো পারি না। এটা কিন্তু বেলেডোনার স্ট্রং একটা সিমটম, যে সবল, শক্তি ভালো, বডি হটেস্ট। আমি ধরে দেখলাম ওনার বডিগুলো অনেক গরম, দেখি তাপ ভালোই গরম আছে। আর ওই জায়গাতে ওই তার অ্যাবসেসের জায়গাতে ধপধপানি আছে, টনটনানি আছে। তো সেই জন্য আমি বেলটা চয়েস করলাম 30 পাওয়ারে। দেখা যাক, 6টা ডোজ দিলাম 30 পাওয়ার। এটা খাওয়ার পরবর্তী কী হয় প্রতি 2 ঘন্টা পর পর। আর ওটা যদি ফেল করে ফেললা স্যার না করুক, তাহলে আমি পালসিটিলা প্রয়োগ করতে বাধ্য হব। কিন্তু প্রায় প্রথম পর্যায়ে বেল দিচ্ছি আমি। ওকে।